করেছে। আমি এখন ফোন ধরতে পারছি না। আপনারা সবাই জানেন মাকে তুলে দেওয়ার জন্য কত উঠে পড়ে লেগেছিল। আজকে লাখো লাখো কোটি কোটি ভক্ত। তো বন্ধুরা, আপনারা সবই নিজের মুখে শুনলেন। আমি ভিডিও ক্লিপটা প্রথমেই দিয়ে তারপরে আমি কথা বললাম আপনাদের দেখানোর জন্য যে মায়ের কৃপা থাকলে সেখানে কারোর কিন্তু কিচ্ছু করার থাকে না। ঠিক তেমনই মায়ের মন্দির তো শুরু হয়ে মানে কিছুদিনের মধ্যেই মানে শুরু হবে, আর দর্শকদের ভিড় মানে দেখা যাচ্ছে না। আমি আরও একবার দেখানোর চেষ্টা করব যে দর্শকদের ভিড়টা শুধু আপনারা দেখুন, যে কত মানুষ দূর দূরান্ত থেকে গেছে ওখানে, মানে শুধুমাত্র ভরসার জন্য। ভরসার আর এক নাম হয়তো মা কৃষ্ণকলি। এটা সত্যি আমি জানি না আমি কত তাড়াতাড়ি যেতে পারবো মায়ের কাছে, মা আমাকে কবে নিয়ে যাবে সেটাও জানি না। তবে সত্যি মায়ের কাছে গিয়ে সব সমস্যাগুলো হয়তো বললে আমি নিজের মন থেকে ভীষণ শান্তি পাবো। আর যারা মানে খারাপ কমেন্ট করছে, অনেকে মাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, যারা মাকে নিয়ে পজিটিভ কিছু বলছে তাদের হচ্ছে গিয়ে আমি কমেন্ট বক্সে গিয়ে মানে তাদের ভিডিও যখন দেখছি কমেন্ট বক্সে গিয়ে দেখছি যে কিছু মানুষ ভুলভাল কথা বলছেন। দয়া করে আপনারা ভুলভাল কথা মানে এটাও বলছেন যে তোমরা কত টাকা পাচ্ছ এই ভিডিও বানানোর জন্য, কত টাকা পাচ্ছ বা কত টাকা মঙ্গলা মা তোমাদের দিচ্ছে। এগুলো কিন্তু একেবারেই ঠিক কথা বলছেন না আপনারা। মানে মাকে ডাকার জন্য কখনো টাকার প্রয়োজন পড়ে না। আর ভিডিও যারা বানাচ্ছে বা করছে তারা মানে মাকে ভালোবাসে তাই ভিডিও বানাচ্ছে। যেমন আমিও ভিডিও বানাচ্ছি, সেটা আপনাদের চোখে ভালো, কিছু মানুষের চোখে ভালো হতে পারে, কিছু মানুষের চোখে খারাপ হতে পারে। একটা মানুষ সবার চোখে তো আর ভালো হয় না। ঠিক তেমনই তো যাই হোক না কেন, এত ঝড় ঝামেলার পর মন্দির খুলে গেল, এটাই হচ্ছে সব থেকে বড় খবর। মায়ের কাছে আসবো বলে ওরা ব্যঞ্জন নাড়া করেছে, মায়ের জন্য ডালা এনেছে পুজো দেবে বলে। তো আর একটা যেটা কথা বলবো, আমার চেনাশোনাই মানে দিদি, উনি ভিডিও বানাচ্ছেন। সত্যি দিদির একটা সমস্যায় দিদি ভীষণভাবে জর্জরিত। দিদি যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে বুঝতে পারবে। দিদি তো সব কিছুই মানে আগে দিদি ডেলি ব্লগের মাধ্যমে সব কিছুটাই শেয়ার করতো। তো দিদির একটা সমস্যা আছে, সেটা নিয়ে দিদি কৃষ্ণকলি মাকে প্রতিষ্ঠা করেছে বা ভালো ফল পেয়েছে বলে দিদি ভালো ভিডিও বানাচ্ছে। কিছু মানুষের সেটাও মানে সহ্য হচ্ছে না, কিছু মানুষের সেটা মানে সহ্য হচ্ছে না বলতে ভুলভাল কথা বলছে যে দিদি নাকি মায়ের কাছ থেকে টাকা পাচ্ছে, তার থ্রুতে ভিডিও বানাচ্ছে, এইরকম কিছু কিছু অনেক কথা। ঠিক আছে, তো যে কথাগুলো আমি দিদির প্রত্যেকটা ভিডিও দেখি, প্রত্যেকটা ভিডিও দেখছি। তো দিদি আজকের যে লেটেস্ট ভিডিও দিয়েছে কিছুক্ষণ আগেই, যে হচ্ছে গিয়ে সব কিছু প্রমাণ দিয়েছে যে কত টাকা দিদি পায়, ভিডিও বানিয়ে কত টাকা রোজগার হচ্ছে দিদির, সবটাই তোমরা ভিডিও দেখলে বুঝে যাবে। অনেকেই বুঝতে পেরে গেছো হয়তো, তবু আমি আরেকবার বলছি যে আমার কিছু যদি সমস্যা থাকে, আমি যদি সেটা ঠাকুরকে জানাই, সেটাতেও আপনাদের শত্রুতা কোথায়? আপনারাও করুন, আপনারাও ভিডিও করুন, আপনারাও মানে যেটা মানে সবাই করছে আপনারাও সেটা করুন, কিন্তু কাউকে একতরফা ব্লেম দিয়ে তো কোনো লাভ নেই, তাই না? সেটাই আমি বলার চেষ্টা করছি। যাই হোক, তো দিদি কিছুক্ষণ আগেই ভিডিওর মাধ্যমে বলল দিদি কত টাকা পায় কি সব। আর দিদির নাম হচ্ছে ঝিলিকদি, মানে সবটাই বলেছে ভিডিওতে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু পুরোটাই মানে পেয়ে যাবে। আর মানে আমিও সত্যিকারের দিদি মানে নিজের মুখে বলছে যে গরমে কষ্ট হচ্ছে তবুও কিন্তু কৃষ্ণকলি মায়ের ভিডিও বানাচ্ছে। যাই হোক বন্ধুরা, বেশি কথা বাড়াচ্ছি না। নতুন মন্দির খুলে গেছে, আর আমার ভিডিওর সাথে সাথে কিছু ভিডিও মানে ক্লিপ তোমরা দেখতে পাচ্ছ যে কতটা মানে আনন্দ পাচ্ছে সবাই, কতটা মানে খুশি হয়েছে মন্দির খুলে যাওয়াতে। সবাই মানে বাসে, ওই ভিডিও ক্লিপটা তোমরা দেখলে বুঝতে পারবে কত মানুষ গেছে, মানুষের অগন্তি মানুষ যেখানটায়। মানে এত মানুষ কখনোই ভুল হতে কি পারে? সত্যি কথা, মানে এত মানুষ কি করে ভুল হতে পারে আমার তো জানা নেই। তো আজ অবধি তো একটা প্রমাণও
মানে যারা অনেক কথা বলেছিলেন, আজ অবধি তো কোনো একটা কিছু প্রমাণ করে উঠতে পারেনি যে কৃষ্ণকলি মা ভণ্ড বা মানুষের টাকা নিয়ে এসব কিছু করছে। আজ অবধি তো একটা প্রমাণও করতে পারেনি। তো তাদেরকে একটাই কথা বলবো, তারা কি এখনো ভাবছেন বা ভাবছো যে এখনো মা মানে নেই বা মাকে নিয়ে এখনো এইরকম করা চলে, এইসব জিনিসগুলো ভেবে যাচ্ছ? তো মানে আমার সত্যি আমার মতে যে ভগবান না থাকলে এইসব কিছু সত্যি সম্ভব হতো না। ভগবান আছে বলেই কিন্তু, মা আছে বলেই কিন্তু, মানে আমি কথা বলতে বলতে ঘেমে যাচ্ছি, মানে যেহেতু ভিডিওটা করছি ফ্যানটা বন্ধ আছে তাই জন্য ঘেমে যাচ্ছি পুরো। তো যাই হোক না কেন, ভুল বোঝাবুঝি যেই যে কিছু করে থাকো না কেন, অন্তত আর কারোর উপরে না বিশ্বাস রেখে ভগবানের ওপর বিশ্বাস রাখো। তোমাকে আর কারোর ওপর বিশ্বাস রাখতে হবে না। তো যাই হোক, মা কৃষ্ণকলি সবার মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ করবেন, এই আশা রাখছি আমি। আর যেটা মেন কথা হচ্ছে, আমি খুব তাড়াতাড়ি মায়ের কাছে যেতে চাই, কিন্তু কবে যেতে পারবো সেটুকু পুরোপুরি মায়ের হাতে। মা কত তাড়াতাড়ি আমাকে নিয়ে যাবে। নাম দেবে কৃষ্ণ কালী, সব মিথ্যা মা। মায়ের নাম নেই, আমি সব কাজে জানা, সব কাজ ঠিক হয়।